স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দিয়ে রোগীদের আস্থায় আনতে পেরেছিল মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি নির্দেশে হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকলেও এখনও ভিড় করছেন শত শত রোগী। তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্সে বিনামূল্যে জুরাইন ও কেরানীগঞ্জে আদ্দিন হাসপাতালের অন্য শাখায় নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তারা জানান, এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে আপিল করা হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। মিরপুরের বাসিন্দা ফারজানা আক্তার একটু দূরে হলেও স্বল্প খরচে মানসম্মত সেবা পেতে ২ বছর আগে মগবাজার আদ্দিন হাসপাতালে প্রথম সিজারিয়ান বেবির জন্ম দেন তিনি। অভিজ্ঞতা সন্তোষজনক হওয়ায় দ্বিতীয় সন্তানও এখানেই জন্ম দিতে চান ৮ মাসের অন্তঃসত্ত্বা এই মা। হাসপাতালটি বন্ধ থাকায় হতাশ তিনি। আমরা অন্য হসপিটালও ৩-৪টা দেখছি, কিন্তু ওরকম আস্থাজনক কোনো ভরসা পাই নাই। এজন্য অন্য শাখায় আমাদের পাঠাবে বলছে এখান থেকে, এই জন্য আসা। তো সরকারের কাছে আবেদন যেন এই হসপিটাল তাড়াতাড়ি খুলে দেয়, যাতে আমাদের জন্য সুবিধা। ফারজানার মতো অনেক রোগী ভিড় করছেন হাসপাতালের সামনে। তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে আদ্দিন হাসপাতালের অন্য শাখায়। এক সময় এই হাসপাতালের বহির্বিভাগে দৈনিক চিকিৎসা নিতেন ২,০০০-এর বেশি রোগী, ভর্তি হতেন ১৫০-র মতো। অনেক দূর না, কিন্তু এত কষ্ট করে তো ওইখানে যাওয়া সম্ভব না। এখানে সেবা তো অনেক ভালো। টিউমার ছিল বলে পায়খানা রাস্তার উপরে, যে খরচ থেকে আমি এখানে হয়েছে, অন্য জায়গায় আমি ক্লিনিকে মেডিকেলে করলে এটা থেকে ডাবল হতো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা মেনে এরই মধ্যে সংস্কার কাজ প্রায় শেষ করেছে তারা। সরিয়ে নেওয়া হয়েছে বেকারি। বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সব ওয়ার্ডে নিশ্চিত করা হচ্ছে ভেন্টিলেশন। 700 বেডের হসপিটাল, কখনো বেড খালি থাকে না আমাদের। এর ভিতরে আমাদের প্রায় 40% রোগী থাকে প্রায় অসহায় গরিব, যাদেরকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট করে হেল্প করে থাকি। এবং অপারেশন চার্জগুলো অন্য জায়গার চেয়ে অর্ধেক মূল্যে। 250 টাকা ডায়ালিসিস করা হয়। এই সংখ্যাটা প্রায় 11,000 প্লাস। ভুল মানুষের হবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তার সমাধান এই না সেটাকে ক্লোজ করে দেয় এবং এটাকে অ্যাড্রেস করে যে সমাধান করা যায় দ্রুত, এবং সেটা চালু করে দেওয়ার জন্য সরকারের আহ্বান জানাবো। একসময় এই আল্ট্রারুমের সামনে শত শত রোগীর ভিড় ছিল, এখন কেবলই নীরবতা। ২,৫০০ মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া প্রতিষ্ঠানটি অবিলম্বে খুলে দেওয়ার দাবি রোগী ও স্বজনদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।